ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগ নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নাম মুখে নাই। ঠিক না? মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। দুনিয়ারি মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপনের তো পকেট নাই। আসেনি পকেট? অনেক টাকাই তো কামাই করছেন, হারাম পথে অর্জন করছেন, কিন্তু মরার সময় কি কেউ কি টাকা নিয়ে যেতে পেরেছে? এই মাঝি বাড়ির মুসলমান, কুলচরে মুসলমান, জবাব দেন নিচে কেউ? হারাম তো ছাড়তে পারলাম না, পারছি? হারামের সাথে তো জড়িত, সুদের সাথে তো জড়িত। এই সুদের সাথে জড়ানো যাবে? আমরা হালাল উপার্জন করব, কষ্ট করে দুনিয়ার জিন্দেগিটা পার করব। রাজি আছি তো? ইনশাল্লাহ বলেন, রাজি আছেন তো? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। বলেন সবাই, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, হে আমার বান্দাবান্দীরা, আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত পেয়ে যদি তোমরা আমার শুকর আদায় করো, আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়াইতেই থাকবো, বাড়াইতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা শুকর আদায় না করো, অস্বীকার করো, হে বান্দা বান্দিরা মনে রাখো, ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। ঘোষণা কার? আল্লাহর আযাব কি? বড় কঠিন। এই আযাবটা হবে যখন আমরা মরে যাব, আমাদেরকে কবরে রেখে আসবে। তো আমরা যদি নাশুকর বান্দা হই, নাফরমান বান্দা হই, আমাদেরকে এই জমিন, যে জমিনে আমরা হাঁটতেছি, এই জমিন আমাদেরকে এমন চাপ দিবে যে এক পাজরের হাড্ডি আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। মুহতারাম হাজিরিন, এই জন্য দিনের কাজে মানুষ কম পাবেন, এটাই স্বাভাবিক। এই যে আসতে পেরেছেন, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? এখানে কোরআনের আলোচনা হবে। আপনারা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, কি বলেছেন কিছু আয়াত আমি বলবো, আপনারা শুনতে রাজি আছেন তো? রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস পড়ছি। আজকে যে বিষয়টা আমি আলোচনা করব, আসলে আমি দেখতেছি যে আমাদের রোগ সব জায়গায়, মলম দিমু কোন জায়গায়? যেদিক তাকাই ওই দিকে আমাদের রোগ আছে, তো আমি মলমটা মাখবো কোন জায়গায়? তা আমি চিন্তা করছি সব জায়গায় মিলিয়ে দিলিয়ে জগা খুচুরি করে আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করব। তার ভিতরে আপনি যদি মানতে পারেন, ইনশাল্লাহ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষকে এর পরিচয় আমি আজকে দেব। বলেন আমার মারহাবা। পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ যদি হতে চাও,
তাহলে দুইটা গুণ আমাদের মধ্যে থাকতে হবে, দুইটা জিনিস আমাদেরকে কন্ট্রোল করতে হবে। আর এই হলো একটা বিষয়। আর একটা বিষয় যেটা আমি আলোচনা করবো, আমাদেরকে আগে মুসলমান হইতে হবে, খাঁটি মুসলমান হইতে হবে। আমরা নামদারি মুসলমান, আমরা বাপ দাদা মুসলমান, এই সূত্রে মুসলমান। বাপে মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, আমিও মুসলমান। এমন এমন মুসলমানের সন্তান আছে যে ঠিকমতো কালিমা তৈয়বাটাও ঠিকমতো শুদ্ধ করে বলতে পারবে না। আছে কি নাই? কথা বলতে হবে, আসেনি? এমন এমন মুসলমানের সন্তান নাম লাগায় মুসলমান, কিন্তু যাইয়া দুর্গা পূজায় যাইয়া পূজা দেখতে যায় আর হিন্দুগুলোকে তালে তাল মিলায়। আছে কি নাই? কই তোমার তো কোনো হিন্দু ভাই আমাদের এই মাহফিলে তো আয় নাই। আছে? আইসে আইসে? কই বন্ধুত্ব কোথায়? আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার দিন, যার যার ধর্ম, যার যার কাছে। কথা কোন ঠিক কি না? আমাদেরও কিছু ভাই আছে আবার মূর্তি পূজার সামনে যাইয়া প্রণাম করে একটু মানুষ দেখানোর জন্য, এরকমও এই সমাজে দেখা যায় বর্তমানে। আছে কি নাই? বুঝা নিতে হইবে। কথা কোন ঠিক কি না? কোরআন হাদিসের কথা বলবো, কাল গায়ে লাগলো কার দেখার, ওটার দেখার টাইম আমার নাই। সোজা আপনারা রাজি আছেন তো? কোরআনের কথা বলবো, রসুলের হাদিসের কথা বলবো, কার বিরুদ্ধে গেল কার পক্ষে গেল এইটা দেখার টাইম আমার নাই। আল্লাহ আমারে জীবন দিছে, জীবনটা নেবা এতটুকুই তো, মরতে তো হবো, কিন্তু বাঘের মতো মরবো, শিয়ালের মতো না। কোরআনের মধ্যে রাজনীতির কথা আছে কি নাই? কিছু কিছু মানুষের রাজনীতির কথা বললে গা চুলকায়, কারণ কোরআনে তো এই রাজনীতির কথা তো কোরআনে নাই। কোরআনে তো রাজনীতি বলছে, রসুল যে রাজনীতি করছে এই রাজনীতির কথা। আমাদের নেতা তো রসুল, এই নেতা কিভাবে চালছে, কিভাবে আমার নবী চালাইছেন, সেই রাজনীতি তো আমার কোরআনে বলছে। কথা কোন ঠিক কিনা? এই রাজনীতির মধ্যে তো কোনো ধর্ষণ নাই, ওই রাজনীতির মধ্যে তো কোনো ভেজাল নাই, ওটা তো পিওর রাজনীতি। ওই রাজনীতি আমরা সবাই চাই কি চাই না? ইসলামের বাংলাদেশ আমরা চাই কি চাই না? যেই দল করুক না কেন, আমার কথা হচ্ছে যে দল আসুক সেই দলই ঘোষণা দেখ যে আমরা ইসলামের বাংলাদেশ চাই। কথা বুঝেইছে? কোন দলের হইছে? দল নিয়ে তো আমার মাথা ব্যথা নাই, আমার কোরআনের কথা। কোরআন অনুযায়ী দেশ চালাও, দেশের মধ্যে শান্তি আসবে। রসুলের আদর্শ মেনে নাও, দেশের মধ্যে শান্তি আসবেই আসবে। যতদিন পর্যন্ত তোমরা কোরআনকে নিজের সংবিধান মনে করতে পারবে না, যতদিন পর্যন্ত রসুলের সুন্নতকে মেনে নিতে পারবে না, আমি বলে দিচ্ছি এই মঞ্চ থেকে, তোমরা জীবনে শান্তির আশা করো না, শান্তি আসবে না। কারণ শান্তি তো আমার রসুলের ভিতরে, শান্তিতে বাণী তো আমার রসুল শিখাইয়া গেছে, কোরআন শিখাইয়া গেছে কিভাবে চলতে হবে, নিজের জীবনকে কিভাবে সাজাতে হবে। মোহতারাম হাজিরিন, এই জন্য নারায়ে তাকবীর, আমাদের সভাপতি সাহেবের আগমন, কুলচর মাঝিবাড়ির এলাকাবাসীর পক্ষ থেকে আমরা অনেক খুশি। আমাদের সভাপতি ভাইকে আমরা খুশি না? যাই হোক মোহতারাম হাজিরিন, আমি আলোচনার দিকে চলে যাব। তো আমি সব থেকে শ্রেষ্ঠ মানুষ হতে হলে আমাদের কি গুণ অর্জন করতে হবে এই বিষয় আলোচনা করব। আর একটা কি, খাঁটি মুসলমানকে, আমাদের মুসলমান খাঁটি মুসলমান হইতে হবে কি হবে না বলেন? মুসলমান না হয়ে তো কবরে যাওয়া যাবে না, আল্লাহ হুঁশিয়ার সাবধান করছে একটা আয়াতে। আছে কি নাই? এই আলেমরা কথা বলেন। আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, পরিপূর্ণ মুমিন না হইয়া, পরিপূর্ণ মুসলমান না হইয়া খবরদার কবরে আসবে না। এই ঘোষণা কি আমি দিয়েছি? কে দিয়েছেন? যে আপনাকে বানাইছে, আমাকে বানাইছে, তার ঘোষণা। এই কোটির টুকুমান হোক, এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। তো এই খাঁটি মুসলমান হইতে হবে কি হবে না কথা বলেন? তো মোহতারাম হাজিরিন, এই যে আমি কোরআন থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করছি, 3টা আয়াত। কয়টা? এই 3টা আয়াত আর হাদিসের আলোকে কিছু কথা বলে আমি শেষ করে দেব। যেহেতু প্রধান আমাদের সভাপতি সাহেব এসেছেন, আমাদের প্রধান অতিথি, আমাদের প্রধান যে বক্তা সেও চলে আসছে। আমরা বেশি রাত করব না, কারণ আমরা সবাই ফজরের নামাজ পড়তে চাই। কথা বলেন ঠিক কিনা? জানি কষ্ট না হয়, যারা পড়বে না ওরা এমনিতেই পড়বে না।
আছে কি না এরকম পার্টি? কিন্তু আমরা সবাই নামাজ পড়বো, নামাজ কেউ ছাড়বেন না। রাজি আছেন তো? এই ঈশার নামাজ জামাতে পড়ছেন না সবাই? অর্ধেক রাত্রি পর্যন্ত রাসূল বলেছেন অর্ধেক রাত্রির ইবাদতের সব আপনার আমলনামায় লেখা হয়েছে। এরপর আবার ঘুম থেকে যখন, এই যুবক ভাইয়েরা, এই মাঝি বাড়ির, এই কলচারের মুসলমান, এরপরে যখন আবার ফজরের নামাজ পড়তে উঠবা, ইমামের পিছনে দাঁড়ায়া 2 রাকাত ফরজ নামাজ আদায় করবা। এই ফরজের আগে আবার 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবা। আল্লাহ রসুল বলেছেন এই যে বাকি যে অর্ধেক রাত্রি আছে, এই অর্ধেক রাত্রিরও আল্লাহর সামনে দাঁড়ায় নামাজ পড়ার সব আল্লাহ আমলনামায় লিখে দিবেন। আওয়াজ কই, আরো জোরে বলেন। এবার ঈশার নামাজগুলো আমার জামাতে, ফজর আবার যদি আমি জামাতে পড়তে পারি, তাহলে এই যে 2 নামাজ আমি জামাতে পড়লাম, পুরো রাত্রি এই বোনাস হিসেবে পুরা রাত্রি আল্লাহ ইবাদতের সব আল্লাহ আমলনামায় লিখে দিবেন। এই নামাজ ছাড়া যাবে? নামাজ ছাড়া যাবে না। যে দল করেন, যে দল করেন না কেন, নামাজ ছাড়া যাবে না। কারণ হুকুমটা কার? আল্লাহ আমাদেরকে বানাইছে দুনিয়ার ভিতরে পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষা করার জন্য। এই পরীক্ষায় যদি পাশ করতে চাও, তাহলে আল্লাহর হুকুম মেনে নিতে হবে, আল্লাহর কোরআনকে মেনে নিতে হবে, রসুলের হাদিসকে অনুসরণ করতে হবে। এই যুবক, যদি রসুলের সুন্নতকে অনুসরণ করতে পারো, রসুলকে অনুসরণ করতে পারো, আমার নবী বলেছেন যে আমার সাথে সে জান্নাতে যাবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, ওয়া মান আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। সে আমার সাথে জান্নাতে যাবে। আমরা কি রাসূলের সাথে জান্নাতে যেতে চাই? কে কে চান? আমরা সবাই রসুলের সাথে জান্নাতে যেতে চাই। হে আল্লাহ, আপনি কবুল করে নেন। এখন এই জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি? রসুলকে, রসুলের সুন্নতকে ভালোবাসতে হবে, মানতে হবে। এ যুবক ভাই, আজকে তুমি কার অনুসরণ করো? কার অনুসরণ করো? তুমি ওই ব্রাজিল, আর্জেন্টিনা আর ওই খ্রিস্টানদের অনুসরণ করো। তোমার চুলের কাটিংটা ওই ওদের মতো হয়, কিন্তু আমার রসুলের মতো হয় না। কারণ কি? কারণ হলো রে যুবক, তোমার আদর্শ আমার আদর্শ আমার রসুলের আদর্শের সাথে যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রসুলের সুন্নতকে ভালোবাসতে হবে কি হবে না? আমি ভাইয়েরা আমার, আমি একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ সূরা মুমিনুনের ভিতরে বলেছেন কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন মুমিনরা সফল হয়েই গেছে। বলেন আমার হাবা, মুমিনরা সফল হয়েই গেছে। এখন এই মুমিন হওয়ার আগে আমাদেরকে আগে ভালো খাঁটি মুসলমান হয়ে যাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান না হয়ে মুমিন হওয়া যাইবে? আগে মুসলমান হব, তারপর মুমিনের দিক যাব। মনোযোগ সহকারে শুনেন এদিক। এই যুবকরা ভালো মতো শুনো। আমাদেরকে মুসলমান হইতে হলে রসুল কিভাবে বলেছেন যে এই কাজ করলে তুমি খাঁটি মুসলমান। ভাইয়েরা আমার, এই কালচারের মুসলমানের যুবক, আল্লাহ রসুল বলেছেন বুখারী শরীফের মধ্যে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই হাদিসের মধ্যে আমার নবী বলেছেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। বলেন আমার হাবা। এখন আপনার কাছে বিচার দিলাম, আপনার কাছে আমি ছেড়ে দিলাম যে আপনি একটু বিবেকরে খাটান, যে আপনার এই হাত, আপনার হাত, আপনার এই যে জবান, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান
নিরাপদ থাকে। সবাই বলেন অপর মুসলমান। এখন আপনার হাত দিয়া কি অপর মুসলমান নিরাপদ আছে? আপনার জবান দিয়া কি অপর মুসলমান ভাই আমার নিরাপদ আছে? বুঝতে হবে। সামান্য দ্বন্দ্ব নিয়ে, জমির আইল ঠেলাঠেলি নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, কিন্তু একবারও চিন্তা করি না সব আমার আল্লাহ দেখতেছে। দুনিয়া তো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। আজকে আমি দুনিয়ায় আমার শক্তি আল্লাহ দান করেছে, একদিন এই শক্তি আমার থাকবে না, আপনারও থাকবে না। আজকে যুবক, তুমি যুবকের একটা বাহাদুরি দেখাও, শক্তি দেখাও। এই মুরব্বীদের দিকে একটু তাকায়া দেখ না, এরাও একবার যুবক ছিল, একদিন এরাও যুবক ছিল, শক্তি ছিল, কিন্তু এখন অনেক কিছু চাইলেও করতে পারে না। কথা কয় না? তোমরা এখন শক্তির বল দেখায়া অন্যের হক নষ্ট করবি, অন্যকে কষ্ট দিবি। মনে রাখবি একদিন তোরও এই সময়ে চলে আসবে, তুই যদি মুরব্বীদের সম্মান দাও আল্লাহ তোর সম্মান বাড়ায়া দিবে। এই জন্য বাবাজিরা, খাঁটি মুসলমান হইতে হলে কি লাগবে বলতে হইবে। বস খালি শুনে যাইবেন আর কণ্ঠ দিয়ে কর্মার করবেন, মজা হয়েছে, বা দেওয়ার সময় হুজুরের ব্যবস্থা ভালো হয়েছে, এতাই না এইখানে দেয়া কমু সবক নুমে হন। কারণ খাঁটি মুসলমান হইতে হইলে আমাদেরকে কি কি কন্ট্রোল করতে হবে? এক নম্বরে হাত। এই হাত দিয়ে অপর মুসলমানরে কি করা যাবে না? কষ্ট দেওয়া যাবে না। কথা বলেন? কষ্ট দেওয়া যাবে না। এই হাত দিয়া চুরি করা যাবে না। এই হাত দিয়া ঘুষের টাকা নেওয়া যাবে না। এই হাত দিয়া সুদের টাকায় হাত দেওয়া যাবে। এই সুদ খাবি রে না তো কস, কিন্তু সুদের সাথে জড়িত অনেকেই আছেন। আল হাক্কু মুরুন, সত্য তিতে লাগবেই। তবে মুরব্বী বাবা, তোমাকে চাই আমি জাহান্নামের থেকে বাঁচাইতে, তোমাকে চাই আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। মনে রাখবা, আলেমরাই তোমাদের সব থেকে কাছের বন্ধু, আলেমরাই তোমাদের সব থেকে কাছের বন্ধু, যাদেরকে তোমরা শত্রু মনে করো। এই যুবক, তোদেরকে আমরা বাঁচাইতে চাই, কারণ তোমরা যেই পথে হাঁটতেছো এটা জাহান্নামের রাস্তা। একটা শিশু যদি নদীর পাশে, ছোট বাচ্চা যদি হাঁটে, একটা বুঝমান ব্যক্তি দেখলে ও তো নিশ্চিত পানিতে পড়ে মারা যেতে পারে, বিপদ সংকেত আছে। ওরে ফিরাইবে কি ফিরাইবে না? ফিরাবে। এরে যুবক ভাই, এই মুরব্বী বাবারা, আমরা দেখতেছি তোমরা জাহান্নামের পথে হাঁটতেছো। এইটা দেখে তোমরা চুপ কইরা যাইতে পারি না। এই জন্যই তো বলতে হয়, চিল্লাইতে হয়, বুঝাইতে হয়। রে বাবা, ও বাবাজিরা রে, এই হাতে কন্ট্রোল করতে পারবেন? করবেন তো? করবেন তো? এই হাত দিয়া অন্যায়ের সাথে জড়াবেন না। কে কে জড়াবেন না? কেউ একেবারে খাস নিয়ত করেন ভাই, মরতে হবে। কথা বলেন? হাত নামান, আল্লাহ কবুল করেন। এবার এই জবানের কথা বলি। এই জবান দিয়েও আমাদেরকে, এই জবান আল্লাহ দান করেছেন তার পবিত্রতা বর্ণনা করার জন্য। এই জবান আল্লাহ বানাইছেন তার কোরআন তেলাওয়াত করার জন্য। এই জবান আল্লাহ বানাইছেন তার জিকির করার জন্য। কথা বলেন? আল্লাহ রাসূল বলেছেন যে 100 বার কালিমা তৈয়বা প্রতিদিন পাঠ করবে, তার যখন আল্লাহ হাসরের ময়দানে উঠাবেন, তার চেহারা থাকবে পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর। খুশি নি? খুশি তো হইছেন? না কইলে কি সুন্দর হইতে পারবেন? এই শুনছেন, আমল করলেন না, জানলেন, আমল করলেন না, তাহলে এর দ্বারা কোনো ফায়দা হবে? বাবা হবে? বলেন? জানলেই জান্নাতে যাওয়া যাবে না, মানলে জান্নাতে যাওয়া যাবে। কথা বলেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এই হাদিসের মধ্যে রাসূল বলেছেন যে তোমার ঈমানকে খাঁটি করো, আগে ঈমানকে খাঁটি করো, মজবুত করো, ঈমানকে খাঁটি করো, এরপরে অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলে মারহাবা। ও ভাইরা আমার, এই জন্য আমি বলি, এই মুখ আমাদের কন্ট্রোল করতে হবে, হাত কন্ট্রোল করতে হবে। এই দুইটা যদি পারি তাহলে আমাদের নাম উঠবে খাঁটি মুসলমানের। কেবল মুসলমান হইল। অনেকে মুসলমানি করেছে, কয় যে হুজুর মুসলমানই তো করছি, আমরা তো মুসলমানই।
আছে কি নাই পাবলিক? মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। এটা খাঁটি মুসলমান হইতে হলে হাতকে কন্ট্রোল করতে হবে, হাত দ্বারা অন্যায় করা যাবে না, মুখ দিয়া অন্যায় করা যাবে না, অন্যের গিবা শিকাত করা যাবে, এই গিবা শিকাত হয় না। বাংলাদেশের 64 জেলায় হয়, আমার এই বাবুগঞ্জ এই বরিশাল জেলায় হয় না। হয়নি? সবাই চিল্লা বলেন হয়। জুমার মসজিদে লোক নাই, জামাতে লোক পাওয়া যায় না, কিন্তু যা দেখ না রে, ওই বাজারে যা দেখ চায়ের দোকানে 20-30 জন বসা আছে। এই আছে না? বিশ্বাস না হইলে দেখায়, ওইখানে 20-30 জন দাঁড়ায়া এক পা কবরে চলে গেছে, মুরব্বী হয়ে গেছে, দাড়ি পাইকে গেছে, এখনো বড় টেলিভিশনের দিকে তাকায়া তাকায়া আনন্দ নিচ্ছে। যদি বলি কাকা নামাজ পড়তেছেন, বয়স হয়েছে নি? এখনো বয়স হয় নাই, মরলে বয়স হইব, ঠিক কিনা? ওইখানে বৈশা বৈশা একে অপরের দোষ, একে অপরের দোষ, গিবাত ওইখানে বেশি হয়, কথা কয় না? গিবা শেখাত ওইখানে বেশি হয়। একবার প্রধানমন্ত্রী নামায় আর একবার উড়ায়, একবার হাসিনারে নামায় একবার উড়ায়, একবার খালেদা একবার নামায়। এত বড় পণ্ডিত দে ওইখানে বসে আছে, অথচ সেটা কৃষক কাজ করে মাঠে ঘাটে। এই নিয়ে তোমার মাথা কামানোর দরকার আছে। আল্লাহ তোমার সময় দিছে, এই সামনে আমি বলবো যে অনর্থক সময় নষ্ট করা যাবে না, আল্লাহ কোরআনে বলেছেন, যাবো এখানে। আচ্ছা যাই হোক ভাইয়ের আমার, খাঁটি মুসলমান হইতে হলে দুইটা জিনিস জানছেন তো? দুইটা জিনিস কি বলেন? এক নম্বরে হাত দিয়ে খারাপ কাজ করা যাবে না, হাতকে কন্ট্রোল করতে হবে। 2 নাম্বার মুখ, এই মুখ দিয়ে অন্যায় করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, অন্যায়ের গিবা শিকায়ত করা যাবে না, অন্যায়ের দোষ বলা যাবে না। আমরা গিবতে এত পাকা, ইমাম সাহেবও ছাড়ে না, কথা কয় না? ইমাম সাহেব কি, যদি ইমাম যদি ফেরেশতা হইতো তারও ভুল ধরতো, তারও গিবত কইতো, এমন পাবলিক আমরা, কথা কয় ঠিক কিনা? ওয়াজ শুনতে আইছেন, কিছু শুনিয়া যান, অল্প টাইম আর। ভাইরা আমার, ও যুবক ভাই, ও মুরব্বী বাবারা, এবার খাঁটি মুসলমান হইছি, এরপরে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ আমরা হতে চাই, কথা কয় না? এরা চায় না, ওই শেষ ক্যাম্পাস। আপনারা চান তো? সবাই চান? পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দামি মানুষ হতে হলে আমি একটা ঘটনার দিকে চলে যাব, এর দিকেই শিখতে পারবা। পৃথিবীর মধ্যে 3 জন কালো ব্যক্তি ছিল যে আল্লাহর কাছে বড় ভালো, বলেন না সুবহানাল্লাহ। 3 জন কালো ব্যক্তি যে আল্লাহর কাছে সব থেকে দামি, সব থেকে ভালো। এর মধ্যে একজন হযরতে বিলাল। এই হযরতে বিলালকে জানোনি? এই হযরতে বিলাল ছিল গোলাম হাবশী, কালো, এত কালো, এত অনেক কালো, কুচ্ছিত, এত একেবারে কালো যার কোনো তুলনা হয় না। হাবশী চিনেন না? হাবশী অনেক কালো, কিন্তু আল্লাহর কাছে বড় ভালো, আল্লাহর কাছে বড় দামি। আমার নবী যখন মেরাজ সফর করেছেন, বিলালকে যায়া জান্নাত যখন ভ্রমণ করছেন, জান্নাতের ভিতরে টক 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 আওয়াজ শুনতে পেলেন, জোতার শব্দের আওয়াজ। জিব্রাইলকে ডাক দিয়ে বলো, ও জিব্রাইল, আওয়াজ শোনা যায়, এই আওয়াজ কার? জিব্রাইল ডাক দিয়ে বলিয়া, ও আল্লাহ রসুল জিব্রাইলকে বললেন। জিব্রাইল এবার উত্তর দিলেন। জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ হলো আপনার বিলালের পায়ের আওয়াজ। আরে দুনিয়ায় বিলাল হাঁটে, জান্নাতে যার আওয়াজ। এত দামি বিলাল, যে কি কম কষ্ট সহ্য করছেননি, অনেক কষ্ট সহ্য করেছেন। যখন কালিমা পড়েছেন, রসুলের উপরে ঈমান এনেছেন, যখন রসুলের উপরে ঈমান আনছেন, কাফেররা মরুর বুকে শোয়াইয়া, হাতে পায়ে পেরাক লাগাইয়া পাথর দিয়া চাপা দিছে। চাপা দিয়া বলে, বিলাল কালিমা ছেড়ে দাও, যদি তুমি কালিমা ছেড়ে দাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি কালিমা না ছাড়ো তাহলে তোমাকে এভাবে শহীদ করা হবে। বেলালের উত্তর কি ছিল রে বাবা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন,
হে কাফের, হে কাফেরের দল, তোমরা আমাকে বিদায় করে দাও, তারপরেও আমি কালিমা ছাড়তে পারবো। এই হলো মুসলমানের পরিচয়। এই হলো একজন। আর একজন কালো ব্যক্তি যে ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন নি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসী। আর একজন কালো ব্যক্তি হলো লোকমানে হাকিম, যার নামে একটা আল্লাহ কোরআনের সূরা নামকরণ করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই লোকমানে হাকিম কালো ছিল, কিন্তু আল্লাহর কাছে বড় দামি ছিল। আল্লাহ তাকে নবুয়ত দিতে চেয়েছিল, কিন্তু তিনি হিকমতকে বেছে নিয়েছেন। এমন একজন দামি ব্যক্তি। এই দামি ব্যক্তি এও ছিল গোলাম। মালিক একদিন ডাক দিয়ে বলল, ও লোকমান, যাও যাও ছাগল নিয়ে যাও, এই যে ছাগল ধরো, যাও যা জবাই দিয়া নিয়ে আসো, জবাই দিয়া সব থেকে ভালো বস্তু নিয়ে আসো, সব থেকে ভালো বস্তুটা নিয়ে আসো, আমি খাবো। লোকমানে হাকিম ছাগল নিয়ে গেল। ছাগল নিয়ে যাওয়ার পরে জবাই দিয়া কলবটার জিব্বাটা নিয়ে আসছে, আইনা মালিকের কাছে দিয়া দিছে। মালিক আবার বলল, এ লোকমান, যাও আমি আবার ছাগল দিলাম, এবার সব থেকে নিকৃষ্ট জিনিসটা নিয়ে আসো। এবারও লোকমান ওই ছাগল নিয়ে জবাই দিয়া আবারও কলব আর জিব্বা নিয়ে আসছে। আইনা মালিকের কাছে যখন দিল, মালিকের কাছে দেওয়ার পরে এবার মালিক প্রশ্ন করল, লোকমান, তোমাকে ভালো জিনিস দিলাম, ভালো জিনিস আনতে বললাম, তাও জিব্বা কলব আনলা। আবার সব থেকে নিকৃষ্ট জিনিসটা আনতে বললাম, এটাও তুমি এই জিব্বার কলব নিয়ে আসলা, কারণ কি? এবার লোকমানে হাকিম উত্তর কি দিল? লোকমানে হাকিম বলল, ও আমার মালিক, এই জিব্বার কলব যদি ভালো হয়ে যায়, তাহলে সে পৃথিবীর সব থেকে ভালো প্রাণী হয়ে যায়, সে পৃথিবীর মধ্যে সব থেকে ভালো মানুষ হয়ে যায়। আর এই কলব আর জিহ্বা যদি খারাপ হইয়া যায়, তাহলে সব থেকে নিকৃষ্ট হয়ে যায় ওই ব্যক্তিটা, সব থেকে নিকৃষ্ট যার জবান খারাপ, যার জবান দিয়া মানুষকে কষ্ট দেয়, মানুষকে গালি দেয়, মানুষকে কথার মাধ্যমে কষ্ট দেওয়া যায় কি যায় না? আপনি যদি এক ভাইয়ের দোষ গোপনে পিছনে বলেন, তাহলে ওই ভাই শুনলে তো কষ্ট পাবে, পাবে না? এই যে গীবাত করা, এই গীবাত করা রাসূল কি বলেছেন জানেননি বাবা? গীবাত করলে আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। এক সাহাবী এক আরেকজনের দোষ চর্চা করছে, দোষ বলতেছেন, রাসূল ওই পথ দিয়ে হাঁটতেছে। তখন যখন দেখলেন, তখন বলতেছেন যে ওকে একটা খিলাল করার একটা কাঠি দিয়ে আসো। ওই মাত্র গোশত খাইলো, তাই বললে যে এই নাম কাঠি। কি জন্য তুমি যে গোশত খাইলা? কয় আমি যে গোশত খাই না অনেকদিন হয়ে গেছে। কয় ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? কি ঘটনা কি হইলো? তুমি যে আরেক ভাইয়ের দোষ চর্চা করছো, এটা হলো মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। গীবাত করবেন বাবা, লা ইয়াদখুলুল জান্নাতা কত, লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাত, চখলখোর বেহেশতে যাবে না। আর একটা হাদিসে রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম বক্ষণকারীর শরীর বেহেশতে যাবে না। হারাম খাওয়া যাবে? সুদ খাওয়া হালাল? কথা কয় না? যারা খান তারা কি হালাল মনে করে খান? এনজিওতে টাকা যে উঠাইছেন কিস্তি, এটা কি হালাল মনে করে উঠাইছেন? জায়গা যে কত লাগছেন লাগাইছেন, এটা কি হালাল নাকি না হারাম? কথা বলেন, কি এটা? আপনারা সাক্ষী দেন, ফেরেশতারা আজকে লেখুক যে আপনারা মুখ দিয়ে বলছেন। সবাই বলেন এটা কি? এই বলে না বাবা, সাংঘাতিক ব্যাপার। বললে মানে ধরা খেয়ে যাচ্ছেন। আচ্ছা বাবা, এখানে ধরা খাইলে তো কয়েকজন মানুষের সামনে লাঞ্ছিত হবেন।
মনে রাখো রে বাবা, হাসরের ময়দানে তোমার কন্যা থাকবে, তোমার ছেলে থাকবে, সব নবীর উম্মতেরা থাকবে, আমার দয়ার নবীও থাকবেন, সবাই থাকবেন। ওইখানে যদি তোমার দোষগুলো যা ফেরেশতারা লিখতেছেন, এই যে এখানে বসা আছেন, এখানেও অনেক অগণিত ফেরেশতা আছেন, ঘেরাও করে রাখছেন, বিশ্বাস হয়নি? হয়নি? জোরে বলেন, এটা তো জোরে বলতে পারেন, হয়? তো বাবাজিরা আমার, ওইখানে তো সব প্রকাশ হয়ে যাবে, তখন তো আর কিছুই গোপন থাকবে না। এই জন্য এখনো সময় আছে, একটু ফিরে আসেন। ফিরে আসলে দুনিয়ায় লাঞ্ছিত হবেন না, সম্মান বাড়িয়ে দেবেন। তিনি কে? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? ভাইরা আমার, এই জন্য বলি, গিবত শিকায়ত করবেন না, অন্যের দোষ বলবেন না। আরো একটা হাদিস বলি শোনেন, আমার দয়ার নবী, মায়ার নবী কি বলছেন জানেন? মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যেই ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তাহার দোষ গোপন রাখবে। সুবহানাল্লাহ বলতেন না? রাগ করছেন? হ্যাঁ, সব সত্য কথা হুজুর বইলা ফেলায়, ঠিক নেই? এটা বাস্তব। তো মুহতারাম হাজিরিন, ও যুবক ভাই, ফিরে আসো, দেখবা আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিবেন। দিনের মতো শান্তির, ইসলামের মতো শান্তি আর কোনো ধর্মে নাই। যদি ইসলামটা আমি পরিপূর্ণ মানি, কিছু মানবেন, কিছু মানবেন না, তাই লইবে? হ্যাঁ, তাহলে হবে না। ভাইয়েরা আমার, আল-মিজে সূরা মুমিনুন থেকে কয়েকটা আয়াতের শুধু ব্যাখ্যা করে যাব, শুধু অর্থ বলে যাব, এর দ্বারাই বুঝতে পারবেন আল্লাহ কি বলেছেন। প্রথমে মুসলমান বানাইলাম, কি মুসলমান? শুধু মুসলমান? কালিমা পড়াইছি খালি? খাঁটি মুসলমান হইতে হলে দুইটা জিনিস মানা লাগবে। কথা কন, হাতটাকে আর জবানটাকে কন্ট্রোল করতে হবে। পারবেন তো? পারবেন তো? এবার খাঁটি মুসলমানের পরে পৃথিবীর মধ্যে সব থেকে দামি মানুষ সে, শ্রেষ্ঠ ব্যক্তি সে, যার জবান এবং কলবটা সুন্দর হয়ে যাবে। বুঝে আসছে? এদিক তাকাইবেন, ঢেলে দেই, তাহলে তাকাই রয়েছে নদীকে। কষ্ট হয়, কষ্ট হয়। সবাই বলি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এই তো ফিরেছি মোটামুটি। জোশ আইছে না? জোশ আইছে না? চলবে, একটু চলবে, একটু চলবে। আচ্ছা, মুহতারাম হাজিরিন, ও আমার ভাইরা, আমি কোরআনের মধ্যে বলেছি, সূরা মুমিনুন থেকে কয়েকটা আয়াত বলেছি। আল্লাহ এই কোরআনের মধ্যে বলেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। এবার মুমিন হইতে হইলে মুমিনের আবার 5টা গুণ। কয়টা? সংক্ষেপে শুনেন। মুমিনের কয়টা গুণ? মুমিনের 1 নম্বর গুণ, মুমিন যখন আল্লাহর নাম শুনবে তার আত্মাটা কেঁপে উঠবে। কি উঠবে? মুমিন যখন আল্লাহর নাম শুনবে তার অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। যখন কোনো গুনাহের কাজের দিকে যাবে তখন মনে করবে আমার মালিক সব দেখতেছে। আর করা সম্ভব হবে? এই আপনারা সাক্ষী দেন, আমরা যে সময় ছোটকাল স্কুলে পড়ছি, কিছু কিছু স্যার ছিল না, খুব কঠোর স্যার। রাস্তায় দেখলে কি আমরা ওই রাস্তা দিয়ে যাইতাম না, রাত রাস্তায় দিয়ে পলাইতাম? কথা কয় না। কিন্তু এখন যে অবস্থা বর্তমান, কি ছাত্ররা স্যাররে ওই সম্মানটা দেয়, ওরকম ভয় পায়? কথা বলেন, ভয় পায় না। এই জন্য ওই স্যারের সামনে ওই ছাত্রটা অন্যায় করতে সাহস পায়। পায় কি পায় না? ভয় না থাকার কারণে স্যারের সামনে ছাত্র অন্যায় করার সাহস পায়। মা বাবার সামনে সন্তান অন্যায় করতে সাহস পায়। আর যদি ভয় থাকতো তাহলে ওই সন্তান মা বাবার সামনে অন্যায় করার সাহস পেত না, করতো না। কথা বলেন, ঠিক বি ঠিক কিছু হয় না, ঠিক নেই?
আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো তাহলে আমরা যখনই গুনার কাজ করতাম আমাদের অন্তরটা কেঁপে উঠত। আল্লাহু আকবারের ধ্বনি শোনার সাথে সাথে অন্তর কেঁপে উঠত। মসজিদ থেকে যখন আজানের ধ্বনি যখন আমার কানে ভেসে আসতো তখন আমাদের অন্তরটা কেঁপে উঠতে, আয় আমার আল্লাহ ডাকতেছেন, আমি এখনো কেমনে ঘুমাই। ঠিক নেই? কিন্তু আজানও হয়, আমার কাজও আমি করতেছি, আজানও হয়, আমার কাজও আমি চালাচ্ছি। এরকম হয় কি হয় না? এই যে ভয় নাই, আর যদি ভয় থাকতো, আর যদি আল্লাহ কিছু ফেরেশতা নিয়োজিত করতো যে টাইম টু টাইম শেষপি, তাইলে নামাজে সবাই তো, ঠিক না? কিন্তু শেষা দুনিয়ায় নাই, কারণ দুনিয়া হইলো পরীক্ষার হল। পরীক্ষার হলে কি সারা পিডায়? ওই কথা কয় না রে, জোরে বলো, পরীক্ষার হলে সারা পিডায়? পিডান তো কবরে যাওয়ার পর, কেন? তো পরীক্ষার হল। তোমার ভালো কাজ করার সুযোগ আল্লাহ দিয়েছেন, খারাপ কাজ করারও সুযোগ দিয়েছেন। তুমি কোন পথে চলবা এটা আল্লাহ বলে দিয়েছেন কোরআনের মাধ্যমে, কোনটা সঠিক পথ কোনটা বেঠিক পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ কোনটা তোমাকে আল্লাহ বলে দিয়েছেন। এরপরে তুমি কোন পথে চলবা, চলে জাহান্নামে যাবা না জান্নাতে যাবা, সেটা তোমার বিষয়। এখানে আল্লাহ কিছু করা থাকবে? ভাইরা আমার, এই জন্য মুমিন হতে হলে 5টা গুণের মধ্যে একটা গুণ হলো, যখন আল্লাহর ধ্বনি ভেসে আসবে, আল্লাহর নাম যখন আমরা শুনবো, তখন আমাদের অন্তরটা কেঁপে উঠবে। যদি না কাঁপে, বোঝা গেল আমি আপনি মুমিনের খাতায় ওর নাম লেখাইতে পারিনি। অনেকে তো এখন মুসলমানই হয়নি, এমনি হইতে পারেন, তবে বাস্তবে আমরা ওই হাদিস অনুযায়ী আমরা এখন অনেকে মুসলমান হইতে পারি নাই। খাঁটি মুসলমান হইতে পারি? কথা বলেন সবাই, পারি? কথা বাস্তব। এবার মুমিনের তো এটা তো অনেকেরই নাই। এবার মুমিনের পরে 1 নাম্বার গুণ তো বললাম, আল্লাহর ভয় কেঁপে ওঠা। 2 নাম্বার, বেশি বেশি করে কোরআন তিলাওয়াত শুনতে মন চাই। এই মনটাই যদি না চাই, তোমার 2 নম্বরে তুমি ফেল। 2 মুমিনের পরিচয় থেকে তুমি রাওবা। আর যদি মনে করো, হ্যাঁ হুজুর আমার গান ভালো লাগে না, আমার কোরআন তিলাওয়াত ভালো লাগে, আমার কোরআনের আওয়াজ ভালো লাগে, তাহলে বোঝা গেল আপনার আপনি যে ইমানদারের গুণ আপনার মধ্যে আছে। 3 নাম্বার গুণ হলো নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, কালচারের পক্ষ থেকে। আপনারা খুশি না বেজার? সংক্ষেপে আমি শেষ করে দেব, যেহেতু আসতে এখন কথা বলার কোনো অধিকারই আমার নাই। আছে অধিকার, আমি হারাই ফেলাইছি। শেষ। হুজুর যদি 2 মিনিট সময় দেন, হুজুর অনুমতি দিছে, আপনারা যদি এবার দেন, দিছেন? সংক্ষেপে শেষ করব। 3 নাম্বার কি? সব সময় আল্লাহর উপর ভরসা করতে হবে। কার উপরে ভরসা করব? এই মুমিন ভরসা করবে কার উপরে? কোন ব্যক্তির উপর ভরসা করে আমরা থাকতে চাই না, আমরা ভরসা করব একমাত্র আল্লাহর উপর। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মুমিনদের 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ, ঠিকমতো নামাজ আদায় করা। ঠিকমতো কি করা? নামাজ তো ঠিকমতো আদায় করি না আমরা। নামাজ আদায় করতে হবে কি হবে না? নামাজ ছাড়া পার পাওয়া যাবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন। নামাজ যারা পড়েন না, কি হিসাব দেবেন? হ্যাঁ, নামাজ হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? নামাজ পড়বেন তো? 5 নাম্বার, বেশি বেশি সাদাকা করা। সাদকা করবেন তো? এবার এর ভিতরে আমরা মুমিনের ভিতরে কেবল ঢুকলাম। এরপরে কি বলছেন আল্লাহ? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে যাহারা সালাতে বিনয়ী। সালাতে কি? বিনয়ী। কথা বুঝে আসছে? সালাতে কি হতে হবে? আমাদেরকে বিনয়ী হতে হবে। এরপরে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, এবং যারা অনর্থক বিষয় থেকে বেঁচে থাকবে। এই মুমিনের পরে এই গুণগুলো থাকলে লাস্টে আল্লাহ আবার শেষের দিক থেকে বলছে উলাইকা হুমুল ওয়ারিসুন। বলেন সুবহানাল্লাহ। এরা হলো জান্নাতের, এরা হলো ওয়ারিস। কার ওয়ারিস? আল্লাহর ওয়ারিস হতে চান? তাহলে এই সূরা থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করব, যারা কোরআন পড়তে পারেন বা বাংলা পড়তে পারেন, এখান থেকে কিছু কয়েকটা বিষয় আছে, এইগুলো যদি আমরা মানতে পারি তাহলে আমরা কামিয়াব হয়ে যাব, আশা করা যায়।
মেইন কথা হলো মানতে হবে। মেইন কথা কি? আপনি জানলেন পার পাইবেন, শয়তানও কিন্তু জানছে, অনেক জানতে না? ও শয়তানের কথা বাদ দিলাম, আবু জাহেল অনেক জানছে না? আবুল হেকাম নাম ছিল, জ্ঞানীর পিতা, ওইখান থেকে আবু জাহেল হয়েছে। কথা বুঝছেন নি? কারণ সে জানছে কিন্তু মানে নাই। আমরা জানবো যতটুকু, মানবো ততটুকু। রাজি আছি তো? আমাদের প্রধান বক্তা এসেছেন, আমার ভাই অনেক কষ্ট করে এসেছেন। দোয়া চাই সকলের কাছে, আপনারা দোয়া করবেন। প্রস্তুতি ছাড়াই কিছু কথা বলছি, হয়তো অনেকে কষ্ট পেলে মাফ করে দিবেন। আর আমাদের জীবন ব্যবস্থা কোরআন অনুযায়ী আমরা যেন চালাইতে পারি, আমরা যেন খাঁটি মুসলমান হইতে পারি, আর দামি হতে পারি। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দামি তো হতে চাই আমরা, হতে চাই কি চাই না? সব মানুষই সফলতা চায়, চাই কি চায় না ভাই? সব মানুষ সফল হতে চায়, কিন্তু আসলে দুনিয়ায় চায় যে দুনিয়া কয়দিন পর থাকবে না। আজকে মরলে কালকে তোমার নামটা চেঞ্জ হয়ে লাশ হয়ে যাবে, তোমার ওই নাম দাম আর কিছু থাকবে না। থাকবে? থাকবে? কথা বলেন, থাকবে? থাকবে না। তাহলে এই দুনিয়া নিয়ে ব্যস্ত না হয়ে আমরা আখিরাত নিয়ে ব্যস্ত হব। এটা হলো জ্ঞানীদের কাজ। এটা কাদের কাজ? আর যারা এই ঠেলাঠেলি করে দুনিয়ার মধ্যে দুনিয়ার সময়টা শেষ করে কবরে যাবে নাফরমান অবস্থায়, এরা হলো সব থেকে দুনিয়ার ভিতরে বোকা। এরা সব থেকে দুনিয়ার ভিতরে কি? আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।